তাহলে দেখেন প্রাকৃতিক দৃশ্য আঁকার যে একদম প্রাথমিক যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে আমরা দেখি যে আমরা যে কোনো গ্রাম বাংলার ছবি আঁকবো, সেটা প্রাকৃতিক দৃশ্য। গ্রাম বাংলা রিলেটেড যে কোনো ছবি প্রাকৃতিক দৃশ্য। এখন আমরা যখন সেটাকে কোনো ঋতু বলি, তখন ঋতুর সাবজেক্ট আমরা দিয়ে কাজটা শুরু করি। এখন কথা থেকে আমরা যখন বলে যে প্রাকৃতিক দৃশ্য আঁকো বা ন্যাচারাল দৃশ্য আঁকো, তখন আমাদের মূল বিষয়টা কি? এটা দৃশ্য, তাই না? এখন দৃশ্য যখন বলা হয় তখন ছবিতে কি থাকে সেটা হচ্ছে মূল বিষয়। আমি যখন দৃশ্য বলছি তখন আমাকে নেচারকে ক্রিয়েট করতে হবে। দৃশ্যের দুইটা পার্ট, যেহেতু আমাদের ন্যাচারাল অবয়ব দুই রকম আছে, একটা শহর কেন্দ্রিক আর একটা কি গ্রাম কেন্দ্রিক। যখন আমরা শহর কেন্দ্রিক চিন্তা করি তখন আমাদের মাথায় অটোমেটিক চলে আসে শহর মানে কি বড় বড় বিল্ডিং আর কি গাড়ি প্রচুর পরিমাণে, তাই না? গ্রামে এত প্রচুর পরিমাণে গাড়ি থাকে না, বা গ্রামে একটু কাঁচা রাস্তা মাটির রাস্তা থাকে। শহরে মাটির রাস্তা অতটা থাকে না, পাকা রাস্তা থাকে ভাঙ্গাচুরা হলেও, তাই না? এখন শহরের পার্সপেক্টিভ কম হয়, শহরের পার্সপেক্টিভ কম হয়, কম দেখা যায়। এর কারণটা কি? উঁচু উঁচু বিল্ডিং। আমরা দাঁড়ালেই মাথার উপরে উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাই, যার কারণে আমাদের দেখার ক্ষমতাটা কমে যায়, পার্সপেক্টিভটা কমে যায়। কিন্তু গ্রামে একটা জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। কারণ কি? প্রাকৃতিক সম্পদ বেশি, গাছ, নদী নালা, খাল বিল, মাঠ, তাই না? এখন এই প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য আমাদের প্রথম নিয়ম হচ্ছে ছবিটাকে ভাগ করা। আমরা যখন বলবো প্রাকৃতিক দৃশ্য তখন কি জমির পরিমাণটা বেশি, আকাশের পরিমাণটা কম। অর্থাৎ এই যে যা পেজের মাপ থাকবে তার অর্ধেকের একটু বেশি আমরা নিব। এই যে ভাগটা করেছি এই দাগটার নাম আই লেভেল, আমরা যেটাকে দূরের গ্রাম বলি। এটা যে কোনো ছবির শেষ প্রান্ত বলে, অর্থাৎ এটা ভূমি আর এটা আকাশ। এই আকাশ আর মাটির মিলনস্থলকে বলা হয় আই লেভেল, দূরের গ্রাম। এখন দূরের গ্রামে কি আমরা দেখতে পাই প্রাকৃতিক দৃশ্যে? দূরে গাছপালা বা দূরে অনেক দূরে ছোট ঘর বাড়ি, তাই না? তাহলে আমি যদি মনে করি যে গাছপালা তাহলে কি একটু কম হয় বেশি হয়, তাই না? সব জায়গাতে কিন্তু সমান থাকে না, থাকে আবার দূরে অনেক কম, অনেক দূর পর্যন্ত, তাই না? আবার কি হয় কোনো কোনো জায়গায় দুই একটা জিনিসে যেমন নারকেল গাছ, তাল গাছ, এগুলো একটু লম্বাটে হয়। তাহলে কি হয় যে ন্যাচারাল যে গাছপালা আছে তার চাইতে একটু দুই একটা গাছপালা, নারকেল গাছ, তাল গাছ, এগুলো একটু উঁচু দেখা যায়, তাই না? আবার কি হতে পারে এর মধ্যে দূরে আমরা ঘর বাড়ি দেখতে পারি, যেহেতু কি দূরে। আর যখন দূরে কোনো কিছু দেখা যায় তখন তার পার্সপেক্টিভটা থাকে না, সেটাকে একটা লাইনেই দেখা যায়। এই জন্য যখন দূরের ঘর হবে তখন আমরা একটা শেপেই লাইনে চলে যাব, জাস্ট ঘরের চালটা বোঝালে দেখেন, আপনি দেখলেই বুঝবেন যে এটা অনেক দূরে। আপনি ছবিতে তাকালেই কোনো কিছু নাই, পুরো পেজ ফাঁকা, কিন্তু আপনি এর দিকে তাকালে বুঝতেছেন না যে অনেক দূরে, বোঝা যাচ্ছে। এখন আমি মনে করি যে এই দূরে এটা আমার আর একটা ল্যান্ড, দেখেন একটা দাগ দিয়ে দিলে সে ডিভাইডেশন হয়ে গেছে, অনেক দূরের একটা ল্যান্ড ডিভাইডেশন হয়ে গেছে না? এখন মনে করি যে আমি নদী, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রাকৃতিক দৃশ্য আঁকতে গেলে নদী থাকবে মোটামুটি কম বেশি। এই যে আমরা যে শহরে আছি, এই শহরে কয়টা নদী আছে বলতে পারেন? নারায়ণগঞ্জ পঞ্চনদীর শহর, 5টা নদী আছে নারায়ণগঞ্জকে ঘিরে। হ্যাঁ, পুরো নারায়ণগঞ্জ জেলার মধ্যে 5টা নদী প্রবাহিত হয়ে আছে, পঞ্চনদীর শহর বলা হয় নারায়ণগঞ্জকে। পুরো নারায়ণগঞ্জ ঘুরতে গেলে আপনাকে 5টা নদী পার হতে হবে। আমরা কি দেখতে পাই 5 নদী? সবসময় দেখতে পাই না, ঠিক আছে? এখন দেখেন
যে আমরা যদি নদী ধরি তাহলে দেখেন যখন কোনো নদী দূর থেকে আসতেছে তাহলে সে ওই রেখার মতো এদিক থেকে নদী আছে, এদিক থেকে নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে যখন কাছে আসছে তখন নদীর মাত্রা বেড়ে যাচ্ছে, বৃহৎ হয়ে যাচ্ছে। দেখেন আমি যে লাইন দিয়েছি এখন অনেক জায়গা নদী এঁকে বেঁকে চলে গেছে, বোঝা যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় পার্সপেক্টিভ, যে আমি কাছে যা দেখব, বড় দেখব, আস্তে আস্তে যত দূরে যাবে ছোট হয়ে যাবে, একটা সময় কি ভ্যানিশ হয়ে যাবে, আর তাকে আমার দেখার ক্ষমতা থাকবে না, শেষ হয়ে যাবে। এখন এই যে নদীটা দেওয়ার পরে কি হয়েছে দেখেন, আমার ল্যান্ডিং জায়গাগুলো ফাউন্টেড হয়েছে। ল্যান্ডিং জায়গাটা আমি আলাদা 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 পেয়ে গেছি, এইটা একটা ল্যান্ড, এটা একটা ল্যান্ড, এটা একটা ল্যান্ড, তাই না? আলাদা আলাদা ল্যান্ড পেয়ে গিয়েছি। এখন এই যে ল্যান্ড পাওয়ার কারণে দেখেন প্রতি ল্যান্ডের পার্সপেক্টিভের অনুসারে দেখেন ল্যান্ডেরও আমরা জায়গার পার্সপেক্টিভ আছে। সামনে যে ল্যান্ডটা দেখছি এটা অনেক জায়গা দেখছি, তারপরে ল্যান্ডটা জায়গা কমেছে, তারপরে ল্যান্ডটার একদম দূরে কম দেখছি, জায়গা কি কম না, জায়গা অনেক আছে। আমার দেখার ক্ষমতা আস্তে আস্তে কমে গেছে বিধায় আমি ওই পার্সপেক্টিভে আস্তে আস্তে কম দেখেছি। এখন আমি সাবজেক্টিভ ওয়ার্ক যখন করব তখন আমাকে এই সাবজেক্ট বসাতে হবে ওই পার্সপেক্টিভ অনুসারে। এখন আমি যেটা বড় দেখি, সামনে দেখি, সেটা বড় দেখি। তাহলে নেচারে কি থাকে, ঘর থাকে, গাছ থাকে, তাই না, মানুষ থাকে, পশু পাখি থাকে, আপনার রাস্তা থাকে, কারণ কি সব জায়গাতেই মানুষ। তাহলে এখন আমরা যদি মনে করি যে এখানে আমরা একটা বাড়ির আঙিনা করি, তা বাড়িতে কি ঘর থাকবে, তাই না? যখন আমরা প্রাকৃতিক বলছি তখন আমরা বেসিক্যালি কুড়ে ঘর বা টিনের ঘর, গ্রামে যে টাইপের ঘরগুলো থাকে মানুষ ব্যবহার করে, একচালা হতে পারে, দোচালা হতে পারে, বারান্দাওয়ালা হতে পারে, চারদিকে বারান্দা হতে পারে, ঘরের বিভিন্ন কোয়ালিটি আছে। যারা গ্রামে গিয়েছে তারা এগুলা দেখে, আমাদের যাদের যাওয়ার সৌভাগ্য হয় নাই আমরা দেখতে পারি না, তাই না, এমন হয়ে থাকে। এখন এই পার্সপেক্টিভ অনুসারে আমাকে মনে রাখতে হবে যখন সামনে কোনো সাবজেক্ট পড়বে সেই সাবজেক্টে আস্তে আস্তে ওই জিনিসগুলো, আমি যদি মনে করি আমার সামনে একটা গাছ আছে, বড় গাছ আছে, আমি এই দূরে গ্রামে এতটুকু আর এই গাছের জন্য দেখতে পারছি না, মুছে ফেললাম। গাছে অনেক পাতা আছে কিন্তু ও অনেক সামনে হওয়ার কারণে আমার আই লেভেল, আমার মাথার উপরে কতটুকু দেখতে পারে সেই তুলনায় আমি সবগুলো দেখতে পারবো না, কারণ কি ও একদম ফ্রন্ট সাইড আছে, সামনে আছে, তাই না? গাছের সামনে চলে এসছে না, গাছের ডালপালা থাকে, আরও ডালপালা বের করে দিতে পারবো আমরা, চাইলে অনেক ডালও দিতে পারবো গাছের, এটা পরে আমরা আস্তে আস্তে বাড়াতে পারবো। দেখেছেন? এখন আমরা ঘর আঁকি, এখন ঘরেও দেখেন পার্সপেক্টিভ তৈরি করতে হবে। ঘরের কয়টা পার্ট থাকে? 4টা পার্ট। আমরা যখন আঁকি বা দেখতে পাই তখন আমরা দুই দিক থেকে দেখি, আর দুই দিক আমাদের দেখা থাকে না, এই জন্য একটা লেফট আর একটা রাইট, এই লেফট আর রাইটের দুই দিকেরই পার্সপেক্টিভ হয়। দেখেন আমি যখন ঘর আঁকি তখন আমি ঘরের যে জায়গাকে মিডিল ধরি তার থেকে দুই দিকের অনুপাত আস্তে আস্তে কমে যায়, যার কারণে আমি এই খুঁটিটা আমার বড় হয়েছে, আস্তে আস্তে এটা ছোট হয়েছে, এটা ছোট হয়েছে। দেখেন এর থেকে দূরত্ব কম, এই জন্য এ দ্বিতীয় ছোট, আর এর থেকে দূরত্ব বেশি, তার চেয়ে আরও বেশি ছোট, এই জন্য এটাকে পার্সপেক্টিভ হয়েছে। আর এটা যদি না হয়, আপনি যদি এটাকে সমান করে লাইন দেন তাহলে আর ঘরের দুই সাইড মনে হবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমি ঘর দিলাম। এখন ঘরের পাশে গ্রামে খড় অনেক কিছু থাকে, তাই না? বা একটা ঘরের পাশে আর একটা ঘর থাকে, দুইটা ঘর থাকে। বাড়িতে কি গ্রামের বাড়িতে মানুষের একটা সিরিয়ালে ঘর থাকে না অনেক। তারপরে ঘরের পিছন সাইডেও মনে করেন যে গাছপালা থাকে, দেখা যাচ্ছে গিয়ে এদিকে কলা গাছ থাকতে পারে,
দেখেন তখন কিন্তু আমাদের যখন এই সামনে সাবজেক্ট পড়বে তখন সামনে জায়গা আটকে যাবে, তখন কিন্তু আর ওইখান থেকে আমি পিছনটা দেখতে পারছি না। দেখতে পারছি? দেখতে পারছি না। তাহলে এই যে সামনে সাবজেক্ট চলে আসছে, যার কারণে দেখেন ওই আমার পার্সপেক্টিভের পিছনে যা দেখছিলাম ওইটা কিন্তু আমার আস্তে আস্তে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে না? তারপর ঘরের পাশে খড় থাকতে পারে, যে গরু খায়, খড়ের পালা। আরো গাছপালা সাইডে দেখেন, এখন পুরোটা পরিবেশ আমার আস্তে আস্তে কি আটকে যাচ্ছে। গ্রামের দিকে মানুষ এরকম ঘরে বাড়ির আঙিনায় বেড়া দেয়, তাই না? বেড়া দেয় না? দেখেন এটা একটা পরিবেশ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি বাড়িতে কি যদি মনে করেন যে একটা মানুষ দিব, এই যে আপনাদের যেমন মাছ কাটা একটা মানুষ আছে না, দেখেন একটা মহিলা ঘরের সামনে বসে মাছ কাটছে। একটা মানুষ ঘরের সামনে বসে মাছ কাটছে। তাহলে দেখেন আবার মানুষের জন্য কি ঘরের কিছু অংশ ঢেকে গেছে না? তাহলে এটা হচ্ছে ছবি আঁকার নিয়ম। যে সাবজেক্ট সামনে আসবে তার দ্বারা আর একটা সাবজেক্ট কি কিছুটা দেখা যাবে না। তাহলে আমরা এখানে একটা গ্রামের বাড়িতে মানুষের হাঁস মুরগি থাকে, হ্যাঁ, আমরা এটার মধ্যে এইভাবে হাঁস মুরগি দিতে পারি। দেখেছেন গ্রামের দিকে দেখবেন নদীর পাশে যেসব বাড়ি থাকে, নদীর সাথেই কি করে ঘাটলা থাকে, ঘাট বানানো থাকে, তাই না? ঘাট বানানো থাকে না? এখন কি হতে, এই নদীতে নৌকা থাকতে পারে, ঘাটে নৌকা পাতা থাকতে পারে, যেহেতু নদীমাতৃক দেশে কি নৌকা আছে গিয়ে সবচাইতে প্রয়োজনীয় যানবাহন। আর যারা নদীর কাছাকাছি থাকে তাদের নৌকা থাকবে। একটা জায়গায় আমরা নৌকা 2টা দিতে পারি, 3টা দিতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে দিতে পারি। এখন মনে করেন যে দূরে আবার নৌকা মানুষ মাঝি বেয়ে যাচ্ছে, দেওয়া সম্ভব না। যখন দূরে যাবে তত ছোট হয়ে যাবে, দেখতে পারবেন কম, জাস্ট অবয়ব বুঝতে পারবেন। দূরের জিনিস ক্লিয়ার দেখা যায়? ক্লিয়ার দেখা যায় না, কিন্তু আছে, ইন্ডিকেট করে বোঝানো যায়। আবার হতে পারে যে এই সাইডে আর একটা নদীর ঘাট, ঠিক আছে, এখানেও কিছু নৌকা বাঁধা আছে, তাহলে এর থেকে এই সাইডের পার্সপেক্টিভটা আরও কমে যাচ্ছে না? কিন্তু দেখেন এই নৌকা থেকে এই নৌকা কিন্তু প্রমিনেন্ট থাকবে, যেহেতু ও কাছাকাছি আছে, তাই না? এখান থেকে নদীর ঘাটে যাওয়ার রাস্তা থাকতে পারে, এই নদীর পাড়ে গাছ থাকতে পারে। দেখেন এর তুলনায় এই পার্সপেক্টিভে কিন্তু আরও কমে গেছে। এখন এর কিন্তু পাতাটা আমি পুরো দেখতে পাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন তো? হ্যাঁ, দেখেন এই গাছটা আমার সামনে ছিল, আমি কত বড় দেখেছি, মোটা দেখেছি, ও আস্তে আস্তে দূরে গেছে, ওরা কিন্তু আমি চিকুন হয়ে গেছে, এবং ওর আমি সামনে দেখার কারণে পুরো পাতা দেখতে পাচ্ছিলাম না, ও দূরে গেছে পুরো পাতা দেখতে পাচ্ছি। আবার ওর থেকে ওরা আরও দূরে, ওদের সব দেখতে পাচ্ছি, তাই না? এই যে আস্তে আস্তে পর্যায়ক্রমিক যাওয়া, এটাকে বলে পার্সপেক্টিভ। এবং এই যে কাছে এখন দেখেন নদীর পাড়, যেহেতু বাড়ির সামনে নদী আছে, নদীর পাড়টা কি একটু ঢালু হবে না? একদম তো উপরে থাকবে না, এই জন্য নদীর পাড়টা এই যে ঢালু করে দিলাম। আবার ওইদিকে পাড়গুলো আছে মাটি থেকে, নদী থেকে কিন্তু একটু উঁচু, কিন্তু এটা আস্তে আস্তে পার্সেন্টেজ কমে গেছে। আমি সামনে যা দেখছি না। এখন নদী থাকলে কি হয়, পানির ঢেউ হয়, তাই না? তাহলে আমরা একটু পানির ঢেউটা দিতে পারি নদীতে, তাহলে নদীতে যে পানি আছে বা পানি নড়াচড়া করে সেই প্রাণটা চলে আসে। এরপরে আপনি চাইলে আকাশে মেঘ দিতে পারেন, ঠিক আছে,
দিন, সূর্য দিতে পারেন, মেঘের ভিতরে সূর্য বেরোচ্ছে, মানে ছবিকে আস্তে আস্তে নিজের মতো করে সাজানো সম্ভব। মূল গ্রামারটা হচ্ছে গিয়ে এইটা। দ্যাটস এ ক্লিয়ার? এটা তো রং তো করেই দেখাবো আপনাদেরকে, বিষয়টা বুঝতে। এইটা হচ্ছে কি বেসিক গ্রামার অফ ন্যাচারাল সিনারি। মানে এইটা মাথার মধ্যে থাকলে এরপরে আপনি যা সাবজেক্টগুলো সেই সাবজেক্ট, আমি যেটা বলেছি আপনাকে যখন বলবে ঋতুভিত্তিক বলতে পারে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখানে মনে করেন যে বৃষ্টি কইছে, আপনি এ নিয়ে একটা ছাতাওয়ালা মানুষ দিয়ে নিয়ে মেঘটার মধ্যে তাহলে বৃষ্টি দিয়ে দেন, সূর্য দিয়েন না, বর্ষাকাল হয়ে যাইতেছে। আপনারা এখানে গ্রীষ্মকাল বলছে, আপনি সূর্য দিচ্ছেন, এখানে একটা ছাতাওয়ালা মানুষ দেন, গ্রীষ্মকাল হয়ে যাইতেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? শীতকাল বলতে মেঘ সূর্য সরাই ফেলেন, মনে করেন দুইটা মরা গাছ দিয়ে দেন, গাছের পাতা ঝরে গেছে, একটা মানুষ দিয়ে দেন, চাদর পেঁচায় আছে, শীতকাল হয়ে যাচ্ছে, দুইটা খেজুর গাছ দিয়ে দেন। ছবি যা আছে এটার এই সব ঋতুতে ট্রান্সপারেন্ট করা সম্ভব। মূল গ্রামার এইটা। আমার কোন সাবজেক্টটাকে মনে রেখে ওই সাবজেক্টটাকে উপস্থাপন করলে ছবি হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এটা ছবি তুলে নেন। এই ন্যাচারাল সিনারিকে আগে প্র্যাকটিসটা করেন, তাহলে আপনাদের কাছে